দুধ চিতই পিঠা বা নলেন গুড় দিয়ে চিতই পিঠা খেতে তো ভীষণই ভালো লাগে। আর সেই সঙ্গে সঙ্গে ঝাল ঝাল চিতই পিঠা খেতেও কিন্তু অসাধারণ লাগে। বাঙালির প্রিয় হচ্ছে পিঠেপুলি, আর এই পিঠেপুলি মানেই নানান ধরনের পিঠে। তো ওপার বাংলার একটা জনপ্রিয় পিঠের রেসিপিই কিন্তু এই ঝাল ঝাল চিতই পিঠে। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী, আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝাল চিতই পিঠার রেসিপি। চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এই চিতই পিঠার রেসিপিটি শেয়ার করছি। আর এই জন্য আমি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি, তবে আমি এখানে ভাঙা চালটা ব্যবহার করেছি। চালটা 2 ঘন্টা আগে একটু বেশ গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু উষ্ণ গরম জলের থেকে একটু বেশি, তবে ফুটন্ত গরম জল নয়। 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা। তবে আপনারা যদি গোটা চাল ব্যবহার করেন সেক্ষেত্রে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। এবারে একটা মিক্সিং জার দিয়ে দিচ্ছি এই চালটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। চালটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা এখন উষ্ণ গরম আছে, তাই ওই জলটা দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তবে ব্লেন্ড করার সময় খুব বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, এতে করে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। বাকি চালটাও আমি পেস্ট তৈরি করে নেব। আর বাকি চালটা পেস্ট করার সময় দিয়ে দিচ্ছি 1 হাতা ভাত, যে ভাত আমরা নর্মাল রান্না করি সেই ভাত দিয়ে দিচ্ছি। এতে করে পিঠেটা একদম নরম হবে। এবার বাকি চালটাকেও স্মুথ পেস্ট করে নিয়েছি ভাতের সঙ্গে। প্রথমে ভাতটা দেইনি, কেননা প্রথমে চাল বেশি ছিল। ঢাকা চাপা দিয়ে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। সম্পূর্ণ ব্যাটারটা হাতা দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা আমি একটু রাফলি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ অর্থাৎ 1 টিস্পুন লবণ ব্যবহার করছি। এবারে 1 হাতা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। একবারে বেশি জল দিয়ে দেবেন না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে নাড়তে থাকবেন। যদি মনে হয় পরে আবারও দিয়ে দেবেন জলটা। তো আরও 1 হাতা জল লাগবে। আমি আবারও 1 হাতা জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে পাতলা করে নেব। ব্যাটারটা একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বাদেই। ব্যাটারের ঘনত্বটা আপনারা বুঝবেন যেভাবে, যে হাতাটা দিয়ে গুলিয়ে নিয়েছেন হাতাটায় বেশ একটা মোটা কোটিং পড়ে যাবে। তো আমি আঙুল দিয়ে সরিয়ে দেখিয়ে দিলাম কোটটা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ঘনত্ব রাখতে হবে। এখন ওভেনের ওপরে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই রেসিপিটি আমি আপ্পাম প্যানেই করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপরেই ব্যাটারটা দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি ব্যাটার দেওয়া হয় সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু নিচে লেগে যাবে, পিঠেটা উঠবে না এবং পিঠেটা কিন্তু ভালো ফুলবেও না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ব্যাটারটা দিয়ে দেবেন এবং ব্যাটার দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা সামান্য একটু কমিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু এই আপ্পাম প্যানটা চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তার কারণ গ্যাসের ফ্লেমটা যেহেতু মাঝখানে লাগে, তো চারিদিকের পিঠেটা খুব বেশি লাগতে চায় না, মাঝের পিঠেটা লাল হয়ে যায়। তো চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জালটা করে নিতে হবে। তো মিনিট 5 মতো বাদে আমি ঢাকা চাপাটা তুলে নিয়েছি। দেখুন পিঠেগুলো বেশ ফোলা ফোলা হয়েছে। এবার তুলে নেব। একটা চামচ বা একটা কাঠির সাহায্যে তুলে নিতে পারেন। আর উল্টো পাশটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালিদার তৈরি হয়েছে এই চিতই পিঠেগুলো। পিঠেগুলোর অপর পাশটাও কিন্তু হয়েছে সুন্দর সাদা সাদা, একদমই লাল হয়ে যায়নি। তো এরকম খুব সুন্দর দেখতে চিতই পিঠে তৈরি করে নেওয়ার জন্য কিন্তু বাড়িতে একটা অবশ্যই আপ্পাম প্যান দরকার। আর এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, খুব বেশি দামও নয়। তবে এবার পিঠেগুলো আমি তুলে নিচ্ছি। আরও একটা ব্যাচ আপনাদের একই রকমভাবে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর তার জন্য আবারও সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবং ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমার রান্নায় সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান।
তো দেখুন আমার এই ব্যাচটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেশ ফোলা ফোলা চিতই পিঠে তৈরি হয়েছে। এই ব্যাচটাকেও তুলে নেব এবং এই ব্যাচটাও খুবই সুন্দর সাদা সাদা চিতই পিঠে তৈরি হয়েছে। তো আপনারা ঝটপট যদি চিতই পিঠে খেতে ইচ্ছা করে বা সন্ধ্যাবেলার টিফিনের জন্য তৈরি করতে ইচ্ছা হয়, তাহলে এরকম ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন এই চিতই পিঠে। তবে যদি বাড়িতে শুকনো চালের গুঁড়ো থাকে, সেই চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেও করে নিতে পারেন। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আজকের মতন টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে।